ছাত্রলীগ নেতা রাকিব হত্যা মামলার 2 নম্বর আসামি নজরুল পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। চেয়ারম্যান আরিফুর রহমান আরিফ ও আওয়ামী লীগের সভাপতি, তিনি পূর্বের শত্রুতা ধরে রাজনৈতিক প্রতিহিংসার কারণে সে আমার বারবার ক্ষতি করতেছে। 2 মার্চ 2020 আমানুল্লাহপুরে 24 ঘণ্টার ব্যবধানে ঝরে যায় দুটি নিরীহ প্রাণ। তাদের মধ্যে একজন ছিলেন কথিত ছাত্রলীগ নেতা। যদিও আমাদের অনুসন্ধানে উঠে আসে তিনি মূলত জাসদের কর্মী ছিলেন, তবে ছাত্রলীগের সঙ্গে চলাফেরা করতেন। ঘটনার সূত্রপাত হয় আওয়ামী লীগের 2 বাহিনী, আরিফ বাহিনী ও সবুজ বাহিনীর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। সে সময় এলাকায় 2 গ্রুপের ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া যায়। নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার 1 নং আমানুল্লাহপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে সক্রিয় আওয়ামী লীগের 2 প্রভাবশালী সন্ত্রাসী বাহিনী, আরিফ বাহিনী ও সবুজ বাহিনীর আধিপত্য ও সংঘর্ষে অতিষ্ঠ হয়ে পড়েছিল সাধারণ মানুষ। রাজনৈতিক বিরোধের পাশাপাশি চাঁদাবাজি, মাদক ব্যবসা, দখলবাজি ও হত্যাকাণ্ডে জড়িয়ে পড়ায় পুরো ইউনিয়নে সৃষ্টি হয় এক ভয়াবহ ত্রাসের পরিবেশ। স্থানীয়দের অভিযোগ, এই 2 বাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়েছেন বিএনপি, জামায়াত ও শিবিরের হাজারো কর্মী এবং সাধারণ পরিবার। এমনকি নিজেদের দলীয় কর্মীদের সঙ্গেও একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে তারা। স্থানীয় সূত্রে আরও জানা যায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে আধিপত্য বিস্তার নিয়ে 2 পক্ষের মধ্যে দ্বন্দ্ব বাড়তে থাকে। আরিফ বাহিনীর অভিযোগ ছিল, সবুজ বাহিনী ইয়াবা, গাঁজা ও চাঁদাবাজির মাধ্যমে ইউনিয়নে ত্রাস সৃষ্টি করেছে। অন্যদিকে সবুজ বাহিনীর অভিযোগ ছিল, আরিফ মূলত জাসদ থেকে এসে আওয়ামী লীগে যোগ দিলেও হাইব্রিড রাজনীতির মাধ্যমে দলের নাম ব্যবহার করে ত্রাস সৃষ্টি করছে। এই দ্বন্দ্বের জেরে 1 মার্চ 2020 রাতে রাকিব নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হন। পরবর্তীতে দায় এড়াতে ঘটনাটি জামায়াত শিবিরের ঘাড়ে চাপিয়ে দিয়ে নজরুল ইসলাম নামে এক শিবির নেতাকে 2 মার্চ 2020 রাতে পুলিশ ক্রসফায়ারে হত্যা করে বলে জানা যায়। আমাদের অনুসন্ধানে উঠে আসে 1 মার্চ 2020 তারিখে নজরুল ইসলাম নোয়াখালীতে ছিলেন না। সেদিন তার নামে আওয়ামী লীগের দেওয়া একটি মিথ্যা মামলায় জামিনের জন্য তিনি ও তার সহপাঠীরা ঢাকা হাইকোর্ট এলাকায় অবস্থান করছিলেন। যেহেতু 2 মার্চ সকাল 10টায় তাকে হাইকোর্টে উপস্থিত থাকার কথা ছিল, তাই আগের দিনই তিনি ঢাকায় চলে যান। 2রা মার্চ তিনি ও তার সঙ্গীরা ওই মামলায় জামিন পান এবং রাত প্রায় 9টার কিছু পরে নোয়াখালীতে ফিরে আসেন এবং তিনি চৌমোহনীর তার লজিং বাসায় ওঠেন। নজরুল ইসলাম ছিলেন একজন কোরআনের হাফেজ ও অত্যন্ত মেধাবী ছাত্র। তিনি নোয়াখালী বেগমগঞ্জের 1 নং আমানুল্লাহপুর ইউনিয়নের 5 নং অভিরামপুর হোসেন আলী সর্দার বাড়ির একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন পরিবারের সবচেয়ে ছোট সন্তান। তার বড় ভাইদের একজন মাওলানা ও আলেম, আরেকজন বর্তমানে নোয়াখালী বেগমগঞ্জ জামায়াতের ইসলামীর জেলা আমির মাওলানা জাহিদ স্যার। অল্প বয়সে মাদ্রাসা থেকে হাফেজ হয়ে বের হন। পরবর্তীতে জয়নারামপুর মাদ্রাসায় ভর্তি হন। সেখান থেকে দাখিল শেষ করে আলিমে ভর্তি হন এবং পাশাপাশি চৌমোহনী এসআই কলেজে ভর্তি হন। মাদ্রাসায় অধ্যয়নকালীন সময় থেকেই তিনি বিভিন্ন বাড়িতে লজিং মাস্টার হিসেবে থাকতেন। কলেজে ভর্তি হওয়ার পরও তিনি লজিং মাস্টার হিসেবে সেখানে অবস্থান করেন। তৎকালীন সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন দেশে এক ধরনের রাজনৈতিক দমনপীড়নের পরিবেশ বিরাজ করছিল। জামায়াত শিবিরের নেতাকর্মীদের উপর হামলা, মামলা ও নির্যাতনের অভিযোগ ছিল ব্যাপক। সেই ধারাবাহিকতায় নজরুল ইসলামের নামেও একাধিক মামলা দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। একটি মামলায় জামিন নিতে তিনি ঢাকা হাইকোর্টে যান। সেখান থেকে জামিন নিয়ে ফেরার কিছুক্ষণ পর পুলিশ তাকে আটক করে এবং পরে অজ্ঞাত স্থানে নিয়ে গুলি করে হত্যা করা হয় এবং গভীর রাতে তার মরদেহ জনকল্যাণ স্কুলের মাঠে ফেলে রাখা হয় বলে অভিযোগ করা হয়। এই ঘটনার পেছনে আরিফ বাহিনীর প্রধান আরিফের ভূমিকা ছিল বলে স্থানীয়ভাবে দাবি করা হয়। আমি জানার সাথে সাথে আমি খুব কঠোরভাবে অবস্থান নেওয়াতে একটা ক্রসফায়ার আপনার ছেলের বিচার হবে। আমরা ফেরত দিতে পারবো, আমরা ছেলেকে ফেরত দিতে পারবো না, কিন্তু হত্যাকারীদেরকে আমরা ছাড়ব। আমি গত 14 বছরে বিএনপির 20 মাইরা দিচ্ছি, ভবিষ্যতেও আমি বিএনপির 20 পাবো। এরা স্বাধীনতা বিরোধী। এই
স্লিপার হাটে অনেক মুক্তিযোদ্ধাকে তারা অত্যাচারিত করে। কি আশা করি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন তিনি কারচুপির মাধ্যমে চেয়ারম্যান হন এবং এলাকায় সন্ত্রাসী প্রভাব বিস্তার করেন বলে অভিযোগ রয়েছে। বিএনপির গুন্ডারা স্বাধীনতার বিরোধীরা উন্নয়নের বিরোধীরা বাংলার বিরোধীরা আওয়ামী লীগের অ্যাকশন মুক্তিযোদ্ধার অ্যাকশন জনতার অ্যাকশন। তার শাসনামলে আমানুল্লাহপুরকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয় বলে স্থানীয়দের দাবি। পরবর্তীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তার সঙ্গে সবুজের দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করে। হ্যাঁ ক আমার নাম মোহাম্মদ সবুজ। আমি 1 নং আমানুল্লাহপুর ইউনিয়ন 8 নং ওয়ার্ডের যুবলীগ সভাপতি। বর্তমান আমাদের চেয়ারম্যান আরিফুর রহমান আরিফ ও আওয়ামী লীগের সভাপতি। তিনি পূর্বের শত্রুতা ধরে রাজনৈতিক প্রতিহিংসার কারণে সে আমার যে বারবার ক্ষতি করতেছে, এখনো করছে। সে এদিন কালার রোডে সে ব্যারিকেড দেয়, এখন আমার বাহিনী টাহিনী দিয়ে ঘুরে আলাইছে। এই দেশের সাধারণ জনগণ তাদের মতো নেতার কাছে যদি জিম্মি থাকে তাহলে আমরা কি করবো? যেখানে প্রশাসন তাদের কথায় উঠে বইয়ে, কারণ সে এখান থেকে লোকজন পাঠায় কালার রোড ব্যারিকেড দিয়ে এখন পেপারের মধ্যে দিছে আমার বাহিনী। আমার কি বাহিনী? আমার কোনো বাহিনীর অস্তিত্ব বা কেউ যদি কইতে পারে আমি কারোর থেকে 10 টাকা নিছি, আমার এলাকার শতকরা 5 জন লোকের জিজ্ঞান যদি কারোর আমি 10 টাকা নিছি, তাহলে আপনারা যে শাস্তি দিবেন আমি এই শাস্তি মাথা পেতে নিব। আমার ঘরে মাদক অভিযান, এই দেশের সাধারণ পাবলিকরাও এখন মাদকের কথা বলি উড়াইলেই যায়। নিহিয়ারা মাদক অভিযানের কথা কত কিছু করে। আমার ঘর থেকে আমার ছোট ভাই 2 লাখ টাকা এবং কি থানা ভেরিফিকেশন ফাস্টফুড সহ ব্যাগ সে পরের দিন টাকা দেবো। সে টাকা নেওয়ার কারণে সেগুলার কথা বলতে যে আরিফ চেয়ারম্যান প্রশাসন দি এখন যে অবস্থা করতেছে, আমাদের এলাকার 2টা জামাইরা ওকালকে নিয়ে গেছে। তারা বারবার আমার ছোট ভাই ফয়সল মাহমুদ, সে 1 নং আমানুল্লাহপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, টাকাও পুলিশ দিয়ে ধরাই নিছে আরিফ চেয়ারম্যান। পরে ছাড়াই দেওয়ার 50,000 টাকার বিনিময়ে তারা ছাড়াইছে। তো এগুলা আমার শুধু একটাই অনুরোধ এদেশের জনগণ এবং কি প্রশাসনের কাছে, যে সুস্থ তদন্ত করি যারা মূল অপরাধী স্বর্ণগঞ্জ বাজার যারা যায় গাড়ি ব্যারিকেড দিছে তাদের শাস্তি দেখ। তবে আরিফ চেয়ারম্যানের নেতৃত্বে আরিফ চেয়ারম্যান এখান থেকে সব লোক পাঠাই। এখন আরিফ চেয়ারম্যান আমার নামটা কেন দিছে? আপনাদের কাছে আমার শুধু একটাই অনুরোধ, প্রশাসনের কাছে আপনারা এটার সুস্থ তদন্ত করি যে শাস্তি দেন, আমি মাথা পেতে নিব যদি আমার অপরাধ হয়। পুলিশ আসে কি ব্যবস্থা নিছে? পুলিশ আসার পর কি করছে? পুলিশে অভিযানে আমার বাড়ির থেকে টাকা নিছে 2 লাখ। তারা বলছে মাদক অভিযান হইলে মাদক, আমার ঘরে কোনো মাদক ছিল না বা আমার ফ্যামিলিগত এখানে। তারপর আমার ছোট ভাইয়ের 5 ফুট আর থানা ভেরিফিকেশন টাকা 2 লাখ ছিল, সে পরের দিন ঢাকা যাইব। তার টাকাগুলোও নিয়ে গেছে। থানা ভেরিফিকেশন 5 ফুট এখনো ব্যাগও আছে। পতাকার সবাই আর আমার ঘরের সব আউলা জাউলা করে এলেছে। তাহলে এগুলা আরিফ চেয়ারম্যান কেন করাইতেছে? প্রশাসন কি বুঝে না যে